এভাবেই ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির লাখ লাখ ভোটারের মন জয় করেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। গত বছরের অক্টোবরে যখন মেয়র পদে লড়ার ঘোষণা দেন মামদানি, তখন অনেকের কাছেই অচেনা অজানা ছিলেন তিনি। কিন্তু গেল এক বছরে অনেক চড়াই উতরাই পেরিয়ে নিউ ইয়র্কের তরুণ ও প্রগতিশীল ভোটারদের মনে দাগ কাটেন মামদানি। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলেও পড়তে হয় তাকে। তবে সবকিছুকে পাশ কাটিয়ে ভোটের লড়াইয়ে শেষমেশ বিজয়ের হাসি ফুটল ৩৪ বছর বয়সী মামদানির মুখে। তাই তো জয়ের পর ব্রুকলিনে ভক্ত সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপনে অংশ নেন তিনি। জানান, গণতন্ত্রের দরজা নিউ ইয়র্কের প্রতিটি মানুষের জন্য খোলা। Against all odds, we have grasped it. The future is in our hands. My friends, we have toppled a political dynasty. আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন মামদানি। এছাড়া শহরটির সবচেয়ে কম বয়সী মেয়র হওয়ারও রেকর্ড গড়লেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে মামদানি পেয়েছেন ৫০.৪% ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পান ৪১.৬% ভোট। শুরু থেকেই মামদানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঘোষণা দিয়ে আসছিলেন কুওমো। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর কুওমো ডেমোক্র্যাট দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সমর্থন বাড়তি আত্মবিশ্বাস দেয় কুওমোর নির্বাচনী পালে। তবে হেরে গিয়ে মামদানিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি। নবনির্বাচিত মেয়রের পাশে থাকার আশ্বাসও দেন কুওমো। জনগণের রায় মেনে নিয়ে মামদানিকে শুভেচ্ছা জানান আরেক প্রার্থী কার্টিস লিওয়াও। এছাড়া নতুন মেয়রকে শুভেচ্ছা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ও ডেমোক্র্যাট আইন প্রণেতা বার্নি স্যান্ডার্স। কিন্তু মামদানি জিতলেও তাকে খোঁচা দিতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফল ঘোষণার পর ট্রাম্প জানান, মেয়র নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য দায়ী দেশটির চলমান শাটডাউন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।